কিয়ামতের ময়দানে যখন বান্দা জাহান্নামে চলে যাবেন, এই বান্দা জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামের দিকে কদম মেরে মেরে সামনে অগ্রসর হয়ে চলে যাবে, ডানে দেখা হবে কেউ থাকবে না, বামে দেখা হবে কেউ থাকবে না। সেই নেতার জন্য এত কষ্ট করলাম, নেতার উপর দেখা যাবে না, কোনো মা বাবাকেও দেখা যাবে না। হঠাৎ করে দোয়াগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবেন, রব্বুল আলামিন এই মানুষকে জাহান্নামের আগুনে দেওয়া যাবে না। দুনিয়ার জমিনে এই বান্দা যত দোয়া করেছে, একটা দোয়া কবুল হয় নাই। দুনিয়ার জমিনে কবুল না হলে কি হবে? কিয়ামতের ময়দানে বান্দা যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, এই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য রব্বুল আলামিন আপনি দুনিয়ার জমিনে দোয়া কবুল না করে হাসরের ময়দানে রিজার্ভ রেখেছেন। এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম জাহান্নামীকে সেকেন্ডের ভিতরে জান্নাতি বানিয়ে নিবেন। সুবহানাল্লাহ। বান্দা দৃশ্যগুলো দেখে বলবেন, রব্বুল আলামিন বালেগ হওয়ার পর থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত যে দোয়া করেছি, সেই দোয়া যদি একটাও কবুল না হয়ে যদি আজকে হাসরের ময়দানে পেতাম, তাহলে আরো বেশি মর্যাদাবান হয়ে যেতাম। আল্লাহ কেন কবুল করছো দুনিয়ার জমিনে? হাসরের ময়দানে দোয়াগুলো ঢেউ দেখে ইমানদাররা আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ একটাও দোয়া কবুল না করলে আমার বেশি ফায়দা হতো, আমি আগে ভাগে জান্নাতের মেহমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হজের জন্য ওমরার উদ্দেশ্যে চলে গেলেন। যাওয়ার সময় আমার নবীর কাছ থেকে দোয়া নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু ওমরা করতে যাব, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, তুমি ওমরা করতে যাবা, কোনো অসুবিধা নাই। আমার নবী ওমর ফারুকের কাছ থেকে দোয়া চেয়েছেন। ওমর ফারুক আমার নবীর কাছ থেকে দোয়া চেয়েছেন। আবার উল্টা আমার নবী ওমর ফারুকের কাছে দোয়া চেয়েছেন, ইয়া ওমর, যদি তুমি হজ করতে যাও, ওমরা করতে যাও, খবরদার আমার পক্ষ থেকে একটা কথা মনে রাখো, ওয়ালা তানসা ফি দুআইকা। ও ওমর ফারুক, যখন তুমি দোয়া করবা আল্লাহর দরবারে, আমি রাসূলের কথা তুমি ভুলে যাইও না। যেখানে দোয়া কবুল হয় সেখানে আমার জন্য একটু দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিস পর্যন্ত ওমর ফারুকের কাছে দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ। দোয়া বিশাল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন ويسألونك عن الأنفال ويسألونك عن المحيض ويسألونك عن الأهلة ويسألونك عن الخمر, এইভাবে অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াসআলুনাকা বলে পাই 15টি আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15টি আয়াতের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে বলে দিয়েছেন, কুল, হে নবী, আমার বান্দারা আপনার কাছে সূর্য নিয়ে প্রশ্ন করবেন, মহিলাদের হাইজ নেফাজ নিয়ে প্রশ্ন করবেন, চন্দ্র নিয়ে প্রশ্ন করবেন, আমফাল নিয়ে প্রশ্ন করবেন, রু নিয়ে প্রশ্ন করবেন। আমার বান্দারা যখন বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে তোমার কাছে প্রশ্ন করবেন, আমার নবীকে আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল, নবী আমার পক্ষ থেকে আপনি জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, যদি কোন আমার বান্দা আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হয়, অন্যান্য সময় দুনিয়ার জমিনে সূর্য সম্পর্কে প্রশ্ন করলো, চন্দ্র সম্পর্কে প্রশ্ন করলো, রু সম্পর্কে প্রশ্ন করলো, আমি আল্লাহ সরাসরি জবাব না দিয়ে আপনার মাধ্যমে আমি জবাবটা জানিয়ে দিলাম। ও রাসূল, আপনি মনে রাখবেন, আমার বান্দা যখন শেষ মুহূর্তে গিয়ে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবেন, আমি আল্লাহ আপনার মাধ্যমে জবাব দিতে চাই না, সরাসরি আমি আমার বান্দার কথার জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়াসআলুনাকা, আল্লাহ পাক বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী,
ও আমার হাবিব, আপনার কাছে আমার কিছু বান্দারা আসবেন, তারা প্রশ্ন করবেন আমি আল্লাহ কাছে নাকি দূরে? যদি আল্লাহ কাছে হয় আমরা নুনজাত করার সময় আস্তে আস্তে নুনজাত করব, যদি আল্লাহ দূর হয় আমরা বড় করে বড় আওয়াজে আল্লাহর কাছে আমরা দোয়া করব। এই কথা যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবীকে কুল দিয়ে আল্লাহ পাক বলেন নাই, আমার আল্লাহ ডাইরেক্ট বলেছেন আমি আল্লাহ বান্দার কাছে আছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বললাম রব্বুল আলামিন, যদি আমরা দোয়া করি আপনি কাছেই থাকেন, ততটুকু কাছে থাকবেন কি আল্লাহ? আপনি আমাদের কাছে 1 কিলোমিটার থাকবেন না 2 কিলোমিটার থাকবেন? এই কথা যখন আমরা আমার আল্লাহর কাছে প্রশ্ন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার কাছে আমি এত আছি, 1 কিলোমিটার দূর নয়, 10 হাত দূর নয়, 1 হাত দূর নয়। এই বিশাল মাথাটা যে গর্দানের উপর সারগের উপর এই মাথাটা কারিয়ে আছে, দাঁড় হয়ে আছে, এই গর্দানার রক্তে আমি আল্লাহ বান্দার কাছে আছি। দুরকম সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই? বলতে হবে দোয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যখন নামাজ থেকে ফারেক হয়ে যাবে, আমার বান্দারা যখন জিহাদ করে যখন ফাইসালা হয়ে যাবে, তখন আমার বান্দারা বসে থাকবে। এই অবস্থায় ইলা রাব্বিকা ফারগাব, আই ইতা আসি দোয়া, তোমরা আল্লাহ দরবারে দোয়া করো। নামাজ সমাপ্ত হওয়ার পর তখন আল্লাহ দরবারে দোয়া করা হবে, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, পৃথিবীর সময়ে এই পৃথিবীতে এমন কিছু সময় আছে যে সময়ের ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, এই দোয়া ইয়াসমাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে একটু আল্লাহ আপনার আমাদেরকে বলে দিন। আমার নবী বললেন, قال جوف الليل وكل دبر صلاة مكتوبة। আল্লাহর হাবিব বলেন, যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তোর মধ্যে এই হাদিসের মাধ্যমে আমরা 2টা সময় পেলাম। একটি সময় হলো জওফুল লাইল, রাতের শেষ ভাগে যখন বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে দোয়া করবেন। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করলে ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমার নবী বলেছেন, ওয়া বা'দা কুল্লি ওয়া দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা আয়াল মাফরুদা, ফরজ নামাজের পর যখন বান্দারা দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে আজকে আমরা এই হাদিস থেকে 2টা পেলাম। শেষ রাত্রে বান্দা যখন দোয়া করে, শেষ রাত্রে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। ফরজ নামাজের পর দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। দুরকম সুবহানাল্লাহ। রাতের শেষ ভাগে দোয়া করলে কেন দোয়া কবুল হয়? এর পিছনে কারণটা কি? এর পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো এই রাতের বেলায় তাহাজ্জুদ নামাজটা এমন একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময় নামাজ পড়লে কেউ জানে না, এলাকাবাসীও জানে না। অনেক সময় গুফায় উঠে উঠে আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তানও জানে না, আপনি আপনার স্ত্রীও জানে না, আপনি মাদ্রাসায় থাকেন শিক্ষক হিসেবে আপনি গোপনে উঠে উঠে নামাজ পড়ছেন, আপনার ছাত্ররা কেউ জানে না। দুনিয়ার জমিনে কেউ না জানলে কি হবে? এই নামাজ পড়ছেন তুই আল্লাহর জন্য, সে আল্লাহ জানেন কি জানেন না? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহর নবী বলেন, এই তাহাজ্জুদ নামাজের সময়টা এমন একটা ইবাদত, যে ইবাদতের ভিতরে কোনো রিয়া নাই, কোনো লোক দেখানো নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। দুরকম সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো এই, আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন সুবহে সাদিকের সময়, রাতের শেষ ভাগে আমার নবী দুনিয়ার জমিনে আসার সূচনা হয়েছে। আমার নবী আসার কারণে রাতের
দামটা বেড়ে গেল। এই জন্য ওই সময় দোয়া করলে আল্লাহর নবীর উসিলায় দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ও শেষ রাত, তোমার কাছে আমরা জানতে চাই, তোমার ভিতরে এমন কি আকর্ষণ আছে যে কারণে তোমার ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়? সম্মতি আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো এই রাতের বেলায় যখন আমরা দোয়া করব, রব্বুল আলামিন আরশ আযীম থেকে প্রথম আসমানে নেমে আসেন। শুধু সবে বরাতে নয়, শুধু সবে কদরে নয়, অন্যান্য মাসে নয়, প্রত্যেক রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলবেন, এমন কোন বান্দা আছে না যে বান্দা সারা জীবন গুনাহ করতে করতে জীবনটা বরবাদ হয়ে গেল, কোন কেউ গুনাহ মাফ করতে পারবে না। বান্দা আসমান থেকে প্রথম আসমানে চলা বসলা, যদি কোন গুনাহগার বান্দা গুনাহ হয়ে থাকে আমার কাছে বলো, আমি আল্লাহ গুনাহ মাফ করার জন্য প্রথম আসমানে নেমে আসলাম। দরকার সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেহেতু শেষ রাত্রে বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোমার রিজিকের সমস্যা আমাকে বলো, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। বান্দা তোমার বিমারের সমস্যা তোমরা আমাকে বলো, আমি সেবার ব্যবস্থা করে দেব। বান্দা তোমার গুনাহের সমস্যা যা কিছু আছে আমাকে খুলে বলে দাও। আল্লাহ পাক যেহেতু খুলে বলে দেওয়ার জন্য ডাক দিয়ে থাকেন, ওই সময় যদি বান্দা দোয়া করে ওই দোয়া রবের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমরা জানতে পারলাম ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। এখন আমাদের এই প্রশ্ন, হে নামাজ, এই ফরজ নামাজ, তোমার ভিতরে কি গুণ আছে যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়? তোমার ভিতরে কি পাওয়ার আছে একটু আমাদেরকে বলে দাও। নামাজ দোয়া দিবে, আমার পরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার পিছনে 10টি কারণ আছে। 10টি একটা আমি কয়েকটা বলবো, এতে বেশি বলার সময় নাই। তার মধ্যে একটা হলো নামাজের ভিতরে আল্লাহ পাক এমন কিছু ইবাদত ফিটিং করে দিয়েছেন যে ইবাদত গুলো নামাজের বাহিরে করলো দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, as-salatu জামিউল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস দিলেন, কোরআন তেলাওয়াত দিলেন। কোরআন তেলাওয়াত আমরা মসজিদের বাহিরে করি, কোরআন তেলাওয়াত জিনিসটা আমরা নামাজের পরও করি। কোরআন তেলাওয়াত করে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই কোরআন তেলাওয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। আমার নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লে নামাজ তো আদায় হবে না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমার সাধ্য মোতাবেক নামাজ পড়ার সময় কোরআন তেলাওয়াত করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত একটি আলাদা ইবাদত নামাজের ভিতরে ফিটিং করে দিলেন। যে ইবাদতটা বাহিরে করলে দোয়া কবুল হয়, ওই ইবাদতটা নামাজের ভিতরে দিলেন। এই নামাজের পরে দোয়া করলে দোয়া কেন কবুল হবে না? ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, 2 নম্বর কারণ খুঁজে ফেলাম, হে নামাজ, তোমার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তোমার ভিতরে কি গুণ আছে, আকর্ষণ আছে, আর একটু ক্লিয়ার করো। সেই নামাজ থেকে দোয়া আসবে। নামাজের ভিতরে এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, যেই জিনিসের নাম হলো দরুদ শরীফ। আল্লাহু আকবার বলবেন না? দরুদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই দরুদ শরীফ জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে দিলেন। আমরা নামাজের ভিতরে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজের ভিতরে দরুদ শরীফ আছে না নাই? দরুদ বলতে হবে, আছে না নাই? দরুদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই দরুদ শরীফটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে নামাজের ভিতরে দিয়া দিলেন। এই জন্য নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজ কি আবার প্রশ্ন করলাম, হে নামাজ, তোমার আমার নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা আছে? সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষেরা মদিনা শরীফে গেলেন, বাবু সালাম দিয়ে আপনি ঢুকবেন, বাবু সালাম দিয়ে ঢুকে আস্তে আস্তে কদম মেরে মেরে
আদব রক্ষা করে যখন আপনি আমার নবীর রওজা শরীফের কাছে চলে যাবেন, মনটা বড় হয়ে যাবে, ফেটে যাবে। নবীকে সালাম দিবেন, নবীকে সালাতু সালাম পেশ করবেন। এই সালাতু সালামটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে দিয়া দিলেন। নবীর সালাম নামাজের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপর দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতর নবীর উপর সালাতু সালাম আসরা নাই। আমরা যে আত্তাহিয়াত বলি সেখানে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন না? নামাজের ভিতর দরুদ শরীফ আছে, নামাজের ভিতর কোরআন তেলাওয়াত আছে, নামাজের ভিতর আমার নবীকে সালামের ব্যবস্থা আছে। এত কিছু থাকার পর আমার নবী বলেন, এজন্য নামাজের পর আপনি এককভাবে দোয়া করেন অথবা সবাইকে নিয়ে দোয়া করেন, অবশ্যই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজকে আমরা বললাম, হে নামাজ, তোমার ভিতরে এমন কোন গুণ আছে নাকি যেই গুণের কারণে তোমার পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়? নামাজ আমাদেরকে বলবেন, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা অপবিত্র অবস্থায় আদায় করলে হয় না। আপনি রোজা থাকবেন, রোজা থাকার সময় আপনি আপনার শরীর পাক হওয়া কোনো শর্ত নয়। যাকাত দেওয়ার সময় আপনার শরীর পাক হতে হবে কোনো শর্ত নাই। আপনি অন্যান্য ইবাদত করবেন, সেগুলো করার জন্য আপনার কোনো উযুর শর্ত নাই। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত করার জন্য আপনার শরীরও পাক হতে হবে, কাপড়ও পাক হতে হবে, তাই নামাজও পাক হতে হবে। এমন কিছু গুণ থাকার কারণে নামাজের সওয়াব এত বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ফরজ দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। الله أكبر বলেন। আমার আল্লাহ বলেন, নামাজ পড়ার জন্য তোমার শরীর পাক হতে হবে, যাই নামাজ পাক হতে হবে। এমনকি তুমি যে পোশাক নিয়ে ইবাদত করবে, সেই পোশাকও পাক হতে হবে। অন্যান্য ইবাদতে এই জিনিসটা নাই, এই জিনিসটা নামাজের ভিতর আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আমার নবী বলেন, নামাজের পর দোয়া কবুল হয়ে যায়। দরকার সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? নামাজ এমন একটা ইবাদত, নামাজ কি আমরা আবার প্রশ্ন করব, হে নামাজ, তোমার পরে দোয়া করলে দোয়া কেন কবুল হয়? নামাজ থেকে আমাদের কাছে দোয়া চলে আসবে। ও মুসলমানেরা, তোমরা এখনো পর্যন্ত বুঝতে পারো নাই নামাজের ভিতর কি পাওয়া যায়। নামাজের ভিতর রোজা পাওয়া যায়, নামাজের ভিতরে রোজা ব্যবস্থা আছে না নাই? রোজা মানি হলো না খাওয়া, রোজা মানি হলো পানি না খাওয়া, রোজা মানি হলো স্ত্রী সহবাস না করা। রোজা শব্দের অর্থ হলো কিছু না খেয়ে থাকা, এর নাম হলো রোজা। আপনি যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ পর্যন্ত খানা পিনা খাওয়া জায়েজ নাই। এর কারণে নামাজের জিনিসটা, সিস্টেমটা রোজার মতো হয়ে গেল। রোজা থাকা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল, এই জন্য নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? শুধু তাই নয়, আমরা প্রশ্ন করব, হে নামাজ, তোমার আর কোন গুণ আছে নাকি? আমার নবী বলেছেন, নামাজের পর দোয়া করলে দোয়া কবুল, কেন দোয়া কবুল হয়? আর কোন গুণ থাকলে একটু আমাদেরকে স্পষ্ট করে বলে দেন। নামাজ বলবে, নামাজের ভিতরে সব ইবাদত আছে, ঈমানও পাওয়া যায়। ঈমান হলো ইসলামের 1 নম্বর স্তম্ভ। এই ঈমান জিনিসটা নামাজের ভিতরে পাওয়া যায়, এই জন্য দোয়া কবুল কোথায় পাওয়া যায়? নামাজের ভিতরে আমরা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের ভিতরে আমরা ঈমান প্রকাশ করলাম, আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, যার নাম হলো ঈমান। ঈমান ও সবাদাই নামাজের ভিতরে।
রোজাও বিধান পাওয়া যায় নামাজের ভিতরে, এমনকি দরুদ শরীফ পাওয়া যায় নামাজের ভিতরে, এমনকি নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। এত কিছু পাওয়ার কারণে নামাজের পর ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সেই নামাজকে আদায় করতে চাই কি চাই না বলেন না? সেই নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আমাদের বাইতুল শরীফে এমন কোন দিন নেই, এমন কোন রাত নাই, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ নামাজের ব্যবস্থা আছে। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করলে দোয়া কবুল। এজন্য আমাদের ফির আউলিয়ারা তাহাজ্জুদ নামাজের স্থায়ী ব্যবস্থা করলে আমাদের কেন্দ্রীয় বাইতুল শরীফে প্রত্যেক দিন জ্বর হোক, তুফান হোক, বুড়িমল সালা ফারুক, অসুবিধা নাই। প্রত্যেকটা দিনে প্রত্যেকটা রাত্রে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই তাহাজ্জুদের ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন না? সেই তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল হয় বিদায় আল্লাহ পাক আমাদের ফির আউলিয়ারা বলেছেন, বাইতুল শরীফে দেখো, অন্যান্য মসজিদে যাও, রাতের শেষ ভাগে এইভাবে তাহাজ্জুদ নামাজ করে বন্ধুরা জিকির করে আল্লাহকে ডাকে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের একটা বড় অস্ত্র হলো আমাদের কাছে, সেটা হলো দোয়া। আল্লাহু আকবার বলবেন না? সমস্ত বেঈমান কাফেররা গবেষণা করলো, সমস্ত বেঈমান যারা আছে তারা গবেষণা করলো, মুসলমানের সংখ্যা কম, মুসলমানের অস্ত্র কম, মুসলমানের শক্তিও কম, এত কিছু কম হওয়ার পরও আমরা কেন মুসলমানের সাথে পারি না? গবেষণা করতে করতে তারা একটি জিনিস পেয়ে গেল, সেটা হলো এই মুসলমান আমাদের কোনো অস্ত্র না থাকতে পারে, আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারি, আমরা মুসলমান টাকা পয়সার দিক দিয়ে কম হতে পারি, কিন্তু আমাদের একটা বিশাল বড় অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। কথা বলে ঠিক কিনা? এই যে দোয়া এমন একটা জিনিস বন্ধুদের গুলির মতো লেগে যায়। আল্লাহু আকবার বলবেন না? এখন যদি আমরা কোনো বেঈমান বা কোনো মুসলমান নামদারি বলে তুমি দোয়া করিও না, এইরকম কেউ কথা বললে তার গাল ফাড়ি ফেলবে বেড়া। কিন্তু আস্তে আস্তে তারা গবেষণা করে বলল নামাজের পরে দোয়া করা বেদাত, নামাজ